ঈমানওয়ালা যারা হবে তাদের অন্তরে বেশি মহব্বত থাকবে কার? আল্লাহ। কিন্তু আমাদের অন্তরে বেশি মহব্বত কার? আল্লাহর না দুনিয়ার? দুনিয়া। দুনিয়া ছাড়া তো আমরা কিছুই বুঝি না, বরং দুনিয়ার প্রতি আমাদের মায়াটা এত বেশি, 5 ওয়াক্ত নামাজ ছুটে গেলে কোনোই কষ্ট লাগে না, অথচ 5,000 টাকা হারিয়ে গেলে আমরা কতই না কষ্ট পাই। মাহফিলের দিন এগুলো একটু বন্ধ হয় না, ঠুকঠাক আওয়াজগুলো আজীব মামলা। বয়ানের জন্য একটা শান্ত পরিবেশ দরকার। এদিকে গাড়ির আওয়াজ, এদিকে ঠকঠক আওয়াজ, মাইক ঠিক নাই, এই পরিবেশে বয়ান হয় না। তো ঈমানদারদের অন্তরে আল্লাহর মহব্বত বেশি হবে, কিন্তু আমরা এখন আল্লাহকে মহব্বত তো করি না, আল্লাহ পাককে ভয়ও পায় না। অথচ আমাদের অন্তরে ভয় আছে ইউরোপ, আমেরিকা। বাংলাদেশের সরকার যখন যারাই গঠন করে, কেউ ভয় পায় ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদার, আবার কেউ ভয় করে লাল কুত্তার আমেরিকা, কেউ বা দালালি করে চুংচাং ভুংবাং চায়না, কেউ বা দালালি করে রাশিয়া। পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের কাছে বড় পাওয়ারফুল মনে হয়, কিন্তু আল্লাহ পাক এত বড় পাওয়ারওয়ালা। আল্লাহর পাওয়ার যখন শুরু হয়ে যায়, পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকাও অসহায় নির্বাক হয়ে তাকিয়ে রয়, লস অ্যাঞ্জেলেস রক্ষা করার ক্ষমতা পায় না। পাওয়ারওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ পাক এত বড় পাওয়ারওয়ালা। আমাদের বাংলাদেশের অনেক লোকেরা আমাদেরকে পাওয়ার দেখিয়েছিল বিভিন্ন সময়। কাউয়াকাদের তো এমনই বলেছিল যে আমরা করোনার চাইতে শক্তিশালী। পাগলে কয় কি? টাকলা মুরাদ বলেছিল সংবিধান থেকে আল্লাহর নাম বিসমিল্লাহ উঠায়া দেব, তার সেটা কইল কি? আর আমাদের আলেম ওলামাদেরকে তো কারাগারে নিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। আমিও তো 2 বার গেছি। সবাই আমাদেরকে পাওয়ার দেখিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস ছিল পাওয়ারওয়ালা শুধুমাত্র আল্লাহ। কারাগারে আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ এই জালেমকে এমন একটা শিক্ষা দেন যেন জাতি জনম জনম মনে রাখে। আমরা আল্লাহকে বলতাম, আল্লাহ আমরা তো জানি আপনার পাওয়ার বেশি, একচ্ছত্র পাওয়ারের অধিকারী আপনি। আপনি যদি আরশের একটু চাবিটা ঘুরায় দেন, পুরা দুনিয়া ঘুরে যাবে। আল্লাহ পাক কত পাওয়ারওয়ালা। বিস্তারিত বলতে গেলে তো আল্লাহর বড়ত্বের আলোচনা বলে শেষ করা সম্ভব না। আমি কয়েকটা ধারণা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা যেই বাংলাদেশে বাস করি, মাত্র 56,000 বর্গ মাইলের ক্ষুদ্র এক বাংলাদেশ, অথচ পৃথিবীটা এত বড়। ছোট্ট এই বাংলাদেশ অথচ এত বিশাল বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশ কোথায়, অথচ আমাদের কাছে বাংলাদেশ এত বড়। বোঝাতে চাচ্ছি, যেই পৃথিবীর মানচিত্রে এত বিশাল বাংলাদেশটাকে খুঁজে পাওয়া যায় না, ওই পৃথিবীটা কত বড়। ভূমণ্ডলবিদরা বলেছেন বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20,10,00,000 বর্গ মাইল। কল্পনা করেন তো পৃথিবী কত বড়। সৌরবিজ্ঞানীরা লিখেছেন, দেখো মাথার উপরে যে একটা সূর্য থাকে ছোট্ট টাকার কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে ওই ছোট্ট সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে? মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি নামক একটা তারকা ওই সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। বানানেওয়ালা কে? ওই চাঁদ সূর্যের মধ্যে ক্ষমতা হুকুম চলে কার? এই চাঁদ, এই সূর্য, এই তারকারাজি, এই গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, মাঝখানে বিরাট বিরাট স্পেস, এই সব কিছু যার পেটের মধ্যে বাস করে তার নাম গ্যালাক্সি। এগুলো আমাদের মোল্লাদের কথা না, আপনাদের নাসার সায়েন্টিস্ট বিজ্ঞানীদের কথা। তারা লিখেছে যে এগুলো যার পেটের মধ্যে বাস করে তার নাম গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কত বড় ওই মিল্কি ওয়ে গ্যালাক্সি? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, এই সূর্যের মতো বড় বড় গ্রহ, একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে এত বড় বড় গ্রহ বাস করে কমপক্ষে 17,000 কোটি। আপনাদের মনে কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না? বুঝলে একটু আওয়াজ টাওয়াজ দিয়ে, একটু সারা শব্দ দিয়ে। যে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে সূর্যের মতো 17,000 কোটি গ্রহ বাস করে, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় তারকা, ছোট তারকা, মাঝারি তারকা, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারকার সংখ্যা কমপক্ষে 40 থেকে 50,000 কোটি। আমি তো মাত্র 2টা তথ্য দিলাম মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা কত বড় বোঝাতে, তার এরিয়াটা কত বড়। এর বাহিরে আরো কত কত যে আছে, এগুলো হিসাব দিতে লম্বা টাইমের দরকার। আমি শুধু বোঝাচ্ছি মিল্কি ওয়ে গ্যালাক্সির পেট কত বড়। বিজ্ঞান বলে মিয়া, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা যত বড়, এত বড় বড় গ্যালাক্সি নবমণ্ডলের মধ্যে একটা দুইটা নয়, কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সি নবমণ্ডলে বাস করে।